আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি একাদশ শ্রেণী শিক্ষার্থীদের জন্য। তোমাদের তৃতীয় সপ্তাহে ইংরেজি বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। এর আগে তোমাদের আরেকটি নমুনা উত্তরপত্র দেওয়া হয়েছিল, তো এখানে তোমাদের দ্বিতীয় একটি নমুনা উত্তরপত্র দেওয়া হচ্ছে। তোমরা দুইটাই দেখতে পারো, সেখান থেকে তোমাদের যেটা খুশি সেটা লিখতে পারো বা ধারণা নিয়ে নিজেদের মতো করেও লিখতে পারো। তো চলো প্রথমে আমরা তোমাদের প্রশ্নটি দেখে নিই। শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখতে পাচ্ছ। তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের উপর। সাবজেক্ট কোড হচ্ছে 108। অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটি হচ্ছে রাইট এন এসে অন ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। এখানে স্টেপসগুলো দেখো। রাইট উইদিন 300 ওয়ার্ডস। ইউ হ্যাভ টু ইনক্লুড ইন্ট্রোডাকশন, হোয়াট ডু অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাসেস মিন, the emergence of on-campus class during, pros and cons of on-campus and online classes, share your experience of during the COVID-19 pandemic situation, and at last you have to give a concluding statement. তো এটা হচ্ছে তোমাদের ইংরেজি বিষয় যে অ্যাসাইনমেন্টটি, তার প্রশ্নটি আমরা দেখলাম। তো এখানে যে নির্দেশনা আছে সেই অনুযায়ী আমরা একটি নমুনা উত্তরপত্র তৈরি করেছি। এটা হচ্ছে দ্বিতীয় একটি নমুনা উত্তরপত্র। প্রথম নমুনা উত্তরপত্রটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এছাড়াও পিন কমেন্টেও লিঙ্কটি দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে চলো আমরা উত্তরপত্রটি দেখে নিই। দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম বা টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট হবে ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। ইন্ট্রোডাকশন। টুডে, online education, also known as distance learning, has risen in popularity over the last 2 decades. In fact, the number of students taking at least one online college course has increased each consecutive year since 2002 and at a greater rate than higher education enrollment overall. Before COVID-19 pandemic, in-campus class is the education setting that most people are used to. Both of them have some pros and cons. তো এখানে আমরা যে সলিউশনটা দিচ্ছি সেটা হচ্ছে 500 ওয়ার্ডসেরও বেশি। তোমরা এখান থেকে ছোট করে 300 ওয়ার্ড লিখবে। একটু বড় দেওয়ার কারণ হচ্ছে যাতে হুবহু না লিখো। হুবহু লিখলে কিন্তু সেই অ্যাসাইনমেন্ট বাতিল হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা নিজেদের মতো করে ছোট করে লিখবে। তারপর দেখো অনলাইন ক্লাস কি। An online class is a course conducted over the internet. They are generally conducted through a learning management system in which students can view their course syllabus and academic progress, as well as communicate with fellow students and their course instructor. তারপর দেখো in-campus class কি। On the other hand, the traditional in-campus classroom experience is one where you attend classes in person, in a physical location. You meet face-to-face with your professor and classmates. And this is the education setting that most people are used to. অর্থাৎ সাধারণত আমরা যে ক্লাসগুলো করে থাকি সেটাই হচ্ছে ইন ক্যাম্পাস ক্লাস, যেখানে আমরা সরাসরি আমাদের মধ্যে কথোপকথন হয়, ঠিক আছে? তারপর দেখো ইমার্জেন্স অফ অন ক্যাম্পাস ক্লাস। বিফোর অনলাইন লার্নিং গট ইন দ্য গেম, on-campus learning was the only efficient learning format. Multiple benefits students typically gain from traditional campus learning are not limited to study only. While on campus, students get to hone their social skills while interacting with both their teachers and colleagues. It creates a routine which the students have to follow, and in turn, this will bring punctuality and discipline. তারপর দেখো pros and cons of on-campus class, ঠিক আছে? অর্থাৎ অন ক্যাম্পাস ক্লাসের যে সকল সুবিধা এবং অসুবিধা রয়েছে সেগুলো এখন আমরা দেখব। There are reasons why on-campus learning has remained the traditional classroom experience. When you meet face-to-face with people and hear their stories and insights in person, it is often easy to begin to develop relationships and build community with your classmates and professors. And this is the main pros of in-campus class. With a traditional classroom setup, you have greater opportunities to have an in-person conversation with your professor or classmate to better understanding something you have learned or been wondering about, but it has some cons too. অর্থাৎ আমরা প্রোজগুলো কি পড়লাম, তোমার ক্যাম্পাস ক্লাসে হচ্ছে আমরা
একটা ক্লাসরুমে নির্দিষ্ট ক্লাস করি, সেখানে হচ্ছে আমরা চাইলে আমার বন্ধুদের সাথে বা টিচারদের সাথে কথা বলতে পারি, ঠিক আছে, সামনাসামনি, যেটা আমাদের অনলাইন ক্লাসে কিন্তু পসিবল না। এটাই হচ্ছে একটা বড় প্রোস বা বড় সুবিধা। এখন আমরা দেখব অসুবিধাগুলো। ইন ক্যাম্পাস ক্লাস ইনফোর্স মোর স্ট্রাকচার, অর্থাৎ ক্যাম্পাস ক্লাসে বা সাধারণত আমরা যে সকল ক্লাস করি সেখানে কিন্তু বেশি নিয়মকানুন থাকে, যেটা আমাদের অনলাইন ক্লাসের ক্ষেত্রে কিন্তু থাকে না। তো এটা হচ্ছে একটা বড় অসুবিধা আমার দৃষ্টিতে। তারপর দেখো প্রোস অ্যান্ড কনস অফ অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসের সুবিধা এবং অসুবিধাগুলো দেখবো আমরা। Online classroom offers a range of benefits for you to succeed in pursuing your goals with a degree. Another benefit of being a part of an online classroom is the opportunity to meet and learn from students who may not live in the same area as you. Network problem of our country is create main cons of it. During the COVID-19 pandemic, my experience with distance learning was not very good. I get distracted very easily and find it hard to concentrate, especially when it comes to school. In a classroom, I was able to give my full attention to what was being taught. I was all there. However, when we had the online classes, I couldn't focus and listen to what my teachers were trying to get across. And COVID-19 creates a hard time for us. Online learning is convenient and has less basic requirements compared with traditional learning. It also allows learners who would have ordinarily not gone back to school to access an education. However, online students do not benefit from a close interaction with their peers and instructors as do their regular counterparts. Also, regular students can engage their instructors more easily and relatively faster in the case they want to have certain sections of the course explained, unlike online students. তো এখানে হচ্ছে তোমাদের কিছু বিস্তারিতভাবে দেওয়া আছে, তোমাদের এত লেখা লাগবে না, এখান থেকে চাইলে ছোট করে তোমরা লিখতে পারবে প্রোস অ্যান্ড কনস অফ অনলাইন ক্লাসেস। তারপর দেখো মাই এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডামিক। Due to COVID-19, the campus across the world is the shift toward online classes. My online learning experience is completely different than what I am used to do regularly in the physical classroom. No doubts, online classes are a good method of teaching, but I like to be in a physical classroom than an online learning environment. As soon as lockdown started in our country, the government had directed that during the lockdown, the teachers should teach us at home, so that students can continue their studies from home. Our teachers started online classes to continue the studies of students. Each and every teacher is given his or her best to make our concept clear. Every student is not able to use electronic devices effectively. I am also one of them, but after some time I am familiar with this and can able to use it according to my needs. And my teacher has been really working hard to improving the interface and the quality of online lectures. Teachers are also put a lot of effort into teaching their students. The teacher interacts with students in a very cool and interesting manner that interests more and more students towards online classes. At last, you have to give a concluding statement by conclusion. When it comes to online class and in-campus class, students may focus on the financial aspect. While online class might cost you less on tuition, you will not get to make use of the benefits of offline learning, which we mentioned are high in number. Traditional education has been around since forever. It seems like its numerous perks will make it impossible for it to be entirely replaced by any other learning format. However, for as long as those two formats are in competition with each other, we will keep on seeing them bring out the best in each other. শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ইংরেজি অ্যাসাইনমেন্টের একটি নমুনা উত্তরপত্র। এর আগে তোমাদের আরেকটি নমুনা উত্তরপত্র দেওয়া হয়েছে, তোমরা দুটোই দেখতে পারো। তারপর তোমাদের যেটা খুশি সেটা লিখতে পারো, বা যে কোনো একটা দেখে সেখান থেকে ধারণা নিয়ে লিখতে পারো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।